আমরা শিটংয়ে গেছি, এসছি অ্যাকচুয়ালি গতকালকে। আর আমার সাথে অ্যাকচুয়ালি আমার দাদা, বৌদি, আমার বোন আর বোনের হাজব্যান্ড এসছে এখানে। আমরা 5 জন এসছি। আমরা আপাতত এখন রয়েছি শিটং 2-তে, তোড়ক বলে একটা জায়গাতে। অ্যাকচুয়ালি তো ওয়েদার আপডেট তো ছিলই যে আমাদের মানে উত্তরবঙ্গে বৃষ্টি হবে। এবার আমরা কালকে যখন শিলিগুড়ি থেকে বেরোচ্ছিলাম তখন বৃষ্টির একটু সমস্যা পড়েছিলাম। তো তারপর আমরা শিটংয়ে পৌঁছেছি, আমরা ভালোভাবেই পৌঁছেছি, সেভাবে রাস্তায় কোনো সমস্যা আসেনি। বাট শিটংয়ে আসার পর থেকে কালকে একটানা প্রায় 10-12 ঘন্টা বৃষ্টি দেখেছি আমরা। অ্যাকচুয়ালি বিপর্যয়ের কথাটা শুনেছি, বাড়ির লোকজন ফোন করেছিল সকালবেলাতে, ভোরের দিক থেকেই তারা খবরের চ্যানেলে খবরটা পেয়ে গেছে যে এখানে এরকম অবস্থা। আমরা তো দেখেছি, বাট আমরা সেইভাবে তো বলতে পারিনি মাঝরাতে যখন বৃষ্টিটা হচ্ছিল। তো সকালবেলাতে তাদেরই কাছ থেকেই খবরটা পেয়েছি অ্যাকচুয়ালি যে এত বাজে অবস্থা। তারপরে ফেসবুক চেক করলাম বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আরও দেখলাম। এখন আমরা যেখানে রয়েছি সেখানে এখনও সকাল থেকে ওয়েদার এখন অবধি ঠিকঠাকই আছে, সেভাবে বৃষ্টিও হয়নি। তো এখনও অবধি শিটংয়ে আমরা যেখানে রয়েছি সেখানে এখনও সেভাবে খুব একটা সমস্যা দেখছি না। খুব অল্প পরিমাণ গাড়ি চলাচল করছে এখানে, হয়তো যেটুকু রাস্তা ঠিকঠাক রয়েছে সেগুলো বা অন্যান্য রাস্তা দিয়ে চলাচল করছে অ্যাকচুয়ালি। ফেরার ব্যাপারে আমাদের তো অ্যাকচুয়ালি কালকে ফেরার কথা। এবার এখানে যারা আছে বা আমরা যে হোমস্টেতে রয়েছি সেখানকার লোকজন বা সমস্ত দিক থেকে খবর টবর নিয়ে যেটা দেখব, তারপরে কোন রোডটা আমাদের জন্য সেফ হবে সেটা দেখে আমরা বেরোবো। আদারওয়াইজ যদি ওয়েদার আরও বিগড়ে যায় কোনোভাবে, তাহলে আমরা এখানে স্টে করারই চিন্তা করছি, কারণ রিস্ক নিয়ে বেরোনোটা মনে হয় ঠিক হবে না। এবার আমাদের অনেক চেনা জানা মানুষজনও নর্থ বেঙ্গল এসছে, তো তাদেরকেও বলবো তারা যেন সেফলি বেরোয়, মানে এইভাবে যেন রিস্ক নিয়ে তারা না বেরোয় রাস্তায়। এখন অবধি সেরকম কোনো সমস্যার সম্মুখীন আমরা হইনি। হোমস্টেতে আমরা জল বা খাবার সমস্ত কিছুই খুব ভালোভাবে পাচ্ছি আমরা।